आरपीटीवी न्यूज बांग्ला। हम लोग टीएमसी वोटर है, हम लोग टीएमसी वोट कर टीएमसी को वोट देकर फायदा क्या हो रहा? दीदी बोल रहा हम सबका साथ सबका काम करेगा, सबका घरे का काउंसिलर भी जाएगा तो एमएलए झाके मारने नहीं आ रहा, कोई मर जा रहा कोई किल आ रहा तो भी झाके मारने नहीं आ रहा। इतना रास्ता है, पानी जमा हुआ, जूता भीग जाता है, स्कूल जाते बात सुनते मार खाते, पाँव भीग जाता, पाँव में सूजन हो जा रहा है, इतना पाँव दर्द कर रहे हैं, इतना रास्ता खराब है। মেটিয়াবুরুজ কলকাতা কর্পোরেশনের 140 ও 141 নম্বর ওয়ার্ড নাদিয়াল থানা এলাকায় আয়ুবনগরের রাস্তা বর্ষার আগেই বেহাল দশা। রাস্তা খারাপ ও জায়গায় জায়গায় জল জমে রয়েছে। বাড়ির সামনে নোংরা ও ড্রেনের নোংরা জল জমে রয়েছে। এর কারণে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তা সত্ত্বেও কর্পোরেশন থেকে পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই। তার কারণেই আজ সোমবার আয়ুবনগর ও 12 নম্বর বাস স্ট্যান্ড জুড়ে রাস্তা অবরোধ। সকাল থেকে এখনো পর্যন্ত চলছে এই অবরোধ। ঘটনাস্থলে নাদিয়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। মানুষের দাবি তারা অনেকবার কর্পোরেশনকে জানিয়েছে, বিধায়ক এবং কাউন্সিলরকেও জানিয়েছে। এর আগেও অবরোধ করেছেন এবং আশ্বাস দিয়েছিল রাস্তা ও আবর্জনা পরিষ্কার করা হবে, কিন্তু পরিষ্কার হয়নি। এই জন্য ফের আজ আবার রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা। বহুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। हम लोग खाली बोला काम करे नहीं कर रहा, दीदी काम करवा रहा, एमएलए लोग काम नहीं करने दे रहा, बोला काम करने नहीं होगा, आएगा तभी तो हम लोग काम नहीं हो रहा। जब बरसात हो जाने से इतना परेशानी ना कुछ कहने का, बहुत परेशानी, इतना परेशानी झेलने शायद कोई लगता है मर जाना अच्छा है, बेहतर इतना झेलने से अच्छा। सुबह से खड़े नाश्ता नहीं किया, एमएलए अभी तक नहीं आ रहा, ना कोई काउंसिलर है ना बड़ा लीडर लोग कोई आ रहा। सब वोट के लिए आता है, सब वोट के लिए आता है। मेरा नाम उमर अली। हम लोग बॉबी हकीम से ही कहते हैं, अब खुद आके देख लीजिए अयूबनगर का हालत क्या है। पूरा आज काम करता है अनिल, काम करता गार्डन इतना अनिल मेटेरियल में काम करता है। কোনো গন্তব্য এখনো পর্যন্ত আসেনি। বিগত 10 বছর ধরে রাস্তার পরিস্থিতি এরকমই। আমরা এমন একটা ওয়ার্ডে বাস করছি, একদিকে 41 এদিকে 40, দুটো কাউন্সিলর আছে, দুটো কাউন্সিলরের মধ্যে কারোর মধ্যে রেসপন্সিবিলিটি নেই যে রাস্তাটা একটু দেখি। ভোটের সময় সবাই আসে, দাদা দেখবেন, ভোটের সময় ভালো ভালো রাস্তার দেয়ালগুলো দেখতে পাই, লেখার জন্য রাস্তাগুলো দেখতে পাই না। এই রাস্তা দিয়ে কম করে 10 থেকে 12টা স্কুলের স্টুডেন্ট যাওয়া আসা করে। এর মধ্যে আয়ুবনগরের মধ্যে কম করে 1000 মানুষ প্রত্যেক দিন আসা যাওয়া করে। তো এগুলিকে ওদের চোখের মধ্যে পড়ে না। ভোটের সময় আমরা চলে আসি ভোট নিতে, ওদের লজ্জাবোধ একটু লাগে না? যেটা আমরা দেখি, আমরা জনসাধারণের ভোটে আমরা তো সিলেক্টেড কার জন্য? জনসাধারণের জন্য। তো জনসাধারণকে আমরা যখন দেখবো না তো কীভাবে ওদের কাছে আসতে পারি? আমাদের প্রতিশ্রুতি বারবার দেওয়া হয়, প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করা, কোনো কাজ করতে যায় না। আমরা এর মধ্যে অনেকবার হোয়াটসঅ্যাপ করেও পাঠিয়েছি, পরিস্থিতি দেখিয়েছি রাস্তায়। একটুখানি বৃষ্টি হলে রাস্তার মধ্যে মানুষ চলাচল করতে পারে। কাউন্সিলর খুব দেখে গেছে, দেখার পরেও কোনো প্রতিশ্রুতি নেই। আমরা হোয়াটসঅ্যাপ করেও পাঠিয়েছি। কর্পোরেশনের আমাদের যে চেয়ারম্যান ছিল রঞ্জিত সিং বলেছিলেন যে আপনারা যান, আমরা যতটুকু পারি কাজ করবো। তার 1 সপ্তাহের মধ্যে কাজ হয়েছে। কাজ বলতে ওখান থেকে যে ড্রেনের সমস্যা ছিল, ড্রেনের সমস্যা ওখান থেকে 1-2 ঘন্টা মিটিয়েছে। এরপরে যে ট্রেনটা হবে তার মধ্যে আর কোনো হেলদোল নেই, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। আমরা যতবার ওনাকে ইন্ডিকেট করেছি কোনো কথাই বলছেন। শুক্রবেলা তো মানে আপনি বলে আপনি অন দ্য স্পট একবার দেখবেন এসে কী প্রবলেম হয়। আগে তো মাস 2 আগে তো ব্লিচিং দেওয়া হতো, এখন তো তাও হয় না। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন তো হয় না, ড্রেন নেই, নিকাশি ব্যবস্থা নেই। এখন এই অবস্থা, ড্রেন যদি রাস্তায় ময়লা নর্দমায় পড়ে থাকে, সব পড়েই থাকে, আবার আস্তে আস্তে মিশে যায়, আবার 2 দিন আসে ঝাড় দেয়, আবার ওই অবস্থা থাকে। কাউন্সিলর তারিখ দেখাও বলেছি তাদের রাস্তায় জল জমছে, কম করে রাস্তার ড্রেনটা পরিষ্কার করে দেন। এই সামনে আমাদের বকরা ঈদ গিয়া একটাই, আমরা ইচ্ছা করলে ড্রেনগুলো আমাদের বাড়ির ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছি, যাতে রাস্তায় কোনো রকমের না রক্ত আসে যায়। সবাই মানুষ এখানে সব জাতি। আমার নাম শেখ জাকির হোসেন। এই জায়গার নাম বাগদিপাড়া রোড। रास्ता ड्रेन लाइट हर जगह कचरा जितना है सबको क्लियर करे। वार्ड नंबर 141 का बहुत बड़ा प्रॉब्लम है, इसको जितना जल्दी हो क्लियर हो। 8 बजे से सुबह 8 बजे से हम लोग रास्ता सब बंद करना चालू किया है। अभी 2 बज गया है, तो अभी 3 बज रहा है। अभी समझिए आप लोग आए हैं और इससे पहले 2 बजे तक कुछ इसका रिप्लाई नहीं आया था। एक पेशेंट को लेके आ रहा था रिक्शा में, और रिक्शा वाला भी गिर गया, पेशेंट भी गिर गया, बुखार से एकदम चूर हालत था। बताइए उसका क्या हाल है। और उसका दूसरा दिन जो है कि तुम्हारे जगह पर्व के 1 दिन पहले एक लेडीज पेशेंट थी पेन में, वो रिक्शा लेके यहाँ पर गिर गया, ट्रेन वाले ने यानी रिक्शा वाला गिर गया। बताइए क्या प्रॉब्लम है ये सब? बताइए अगर ये चीज कब तक हम लोग जिएंगे? हम लोग आदमी नहीं है क्या? हम लोग जानवर है सब।
কলকাতা মেটিয়া বুরুজ থেকে এমডি জিলানির রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla।